টিকটকারদের ধরা খাওয়ার শেষটা কোথায় আমি জানতে চাই। বলেন তো, একটা টিকটকার কতটা নিচে নামতে পারলে, কতটা থার্ড ক্লাস হইতে পারলে সে ট্রিপল, একটা না দুইটা না তিনটা প্রেম করতে পারে। সে থার্ড ডিগ্রি খাইছে, ট্রিপল কট। ফার্স্ট টাইম একটা কট খাইলো, সেকেন্ড টাইম একটা কট খাইলো, থার্ড টাইম আর একটা কট খাইলো। তার চরিত্র নিয়ে মানুষ নানান প্রশ্ন উঠাইছিল। আমি বলতেছিলাম মিস চকলেটের কথা। হ্যাঁ, যাকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন, এমন কেউ নাই যারা তাকে চেনেন না কিংবা যারা তাকে জানেন না। মিস চকলেট টিকটকের একজন নামি দামি সেলিব্রিটি। সে সবসময় একটা কথা বলতো, আমি প্রেম করি না, প্রেম করাই। আমি কোনো ধরনের প্রেমের প্রতি আসক্তি নাই, আমি কোনো প্রেমের ধারের কাছেও পর্যন্ত নাই, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। কিন্তু এখন দেখেন তো ভাবচাপ কোথায় যায় দাঁড়াইছে। তার যে কোনো বয়ফ্রেন্ড নাই, একটা না দুইটা না তিনটা বয়ফ্রেন্ডের হাতে সে কট খাইল। এক বয়ফ্রেন্ডের নিয়ে তো কথা সবাই জানেন, ফার্স্ট বয়ফ্রেন্ডের নিয়ে কত নানান ধরনের গুজব রটাইলো, কত নানান ধরনের কথা উঠে আসলো। এখন সেকেন্ড বয়ফ্রেন্ড যে আছেন তার সাথে ধরা খাইলো কোথায়? কলেজে গিয়ে। এবং মারধর সবকিছু সেখানে চলল। এত মারধরের পরেও সে কিন্তু শুধরায় যায় নাই। সে মামলা করলো, হামলা করলো, যত কিছু নানান কত কিছু করলো। এখন সে থার্ড একটা বয়ফ্রেন্ডকে নিয়ে, গাড়িওয়ালা বয়ফ্রেন্ড। সরি, আপনারা যদি ভুল ভাবেন যে মিস চকলেট কি করতেছে, আসলে না, মিস চকলেট ভালো কিছু করতেছে। টাকাওয়ালা ছেলে ধরছে, টাকাওয়ালা ছেলে রে ভাই। সে টাকাওয়ালা ছেলের সাথে গাড়ি দিয়ে ঘুরে বেড়ায়। রিসেন্টলি গত 3 দিন আগে আমাদের বাংলাদেশে আতিফ আসলাম এসেছিল। আতিফ আসলামকে দেখার জন্য, আতিফ আসলামের গান শোনার জন্য আমাদের টিকটকের নানান ধরনের যে সেলিব্রিটিরা আছেন, কেউ হাজব্যান্ড ওয়াইফ, কেউ কাপল ব্লগার, কেউ ধরনের সামান্য যারা সিঙ্গেল ব্লগার আছেন কিংবা নামি দামি সেলিব্রিটি যারা আছেন, সবাই কিন্তু সেখানে গিয়ে ভিড় জমাইছেন। বলতে পারেন টিকটকের যে নামি দামি শ্রেণীর যারা আছেন, টিকটকের যারা সেলিব্রিটি মানুষ আছেন, তারা সেইখানে গিয়ে প্রথম সারিতে বসেছিলেন এবং সেই শোয়ের প্রথম সারিগুলা সে জব্দ করে ফেলেছিল তারা। সেখানে টিকিট পাওয়া তো ভাগ্যের ব্যাপার ছিল। তো ভাবেন একবার, সেইখানে গিয়ে মিস চকলেট যখন থার্ড টাইম ধরা পড়লেন, এখন তার প্রতিক্রিয়াটা কি হবে? এখন তার চেহারাটা দেখার মতন ছিল যেইভাবে দেখেছেন টাইটেলের ভিতরে এবং ভিডিওর শুরুর দিকে। বয়ফ্রেন্ডের সাথে খুব নাচানাচি করলেন, ভাবতেছে কেউ তো আমরা দেখে নাই। এদিকে তার বয়ফ্রেন্ড নিজে ভিডিও করে ফেলছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। আর সেই ভাইরাল ভিডিও নিয়ে তাকে যখন অনুষ্ঠানের শেষে ধরা হলো, সবাই মিলে যখন তাকে ধরছে, সেখানে সে কট খেয়ে গেল এবং কট খাওয়ার পর তার বয়ফ্রেন্ড তাকে মান সম্মান ভয়ে দ্রুত নিয়ে চলে গেল বাসায়। একটা মেয়ে কতটা বেশি ডিসগাস্টিং হইতে পারলে, কতটা বেশি ছেঁচড়া হইতে পারলে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে? তার কি বাপ মা নাই? তার কি মামা চাচা নাই? তার কি কোনো আত্মীয় স্বজন নাই? তাকে কি কেউ জ্ঞান বুদ্ধি কোনো কিছু দিতে পারে না? ভাবেন তা তো এতটুকু একটা জিনিস যে একটা মেয়ে কতটা নিচে নামতে পারে। তার বাবা চাচা মামা কোনো কিছুরই সে ধার ধারে না। সে একটা দুইটা তিনটা করে, মানে একটা জিনিস কি বোঝাবো আপনাদেরকে? বলো, আমি সেলিব্রিটি, আমি টাকা কামানোর জন্য আমি এতটাই নিচে নেমে যাব? আমি সেলিব্রিটি হওয়ার জন্য কি আমি এতটাই নিচে নেমে যাবো? আমার আত্মীয় স্বজন পরিবারের সামনে নিজেকে উলঙ্গ করে দিব? সে তো সেই জিনিসটা করতে এক পা পিছপা হচ্ছে না। আমাদের একটা জিনিস কি, যে পারিবারিক শিক্ষা আছে, সেই শিক্ষার কিন্তু অভাব। যদি পারিবারিক শিক্ষা আপনি না রাখতে পারেন, যদি আপনার ছেলে মেয়ে যদি টিকটক করে, আপনি সবসময় আগে বাপ মারা কি বলতো জানেন? যে পড়াশোনা করে কিনা দেখো যায়। এখন আমি আপনাদেরকে বলবো, না, পড়াশোনা না, আপনারা যা দেখেন আপনাদের ছেলে মেয়ে কি টিকটকার হচ্ছে কিনা। টিকটক করা ভালো জিনিস, খারাপ বলতেছি না। অনেকেই টিকটক আছেন, অনেকে টিকটকে, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, যারা সেলিব্রিটি হতে পারেনি তারা টিকটকে সেলিব্রিটি। আমি অনেক ভালো ভালো ব্লগ যারা ভিডিও বানায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু তাই বলে যে আপনি এই ধরনের মন্তব্য করবেন, আপনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে যাবেন, টিকটকের নামটা বরবাদ করে ফেলতেছেন, সেটাকে আপনি কোন নজরে দেখবেন? ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, বিচারটা আপনাদের কাছে দিলাম, আপনারাই বিচার করবেন, আপনারাই বলে যাবেন
এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যদি কথাগুলো ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।